ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব হাউ টু রাইট এ বিএড অ্যাসাইনমেন্ট। কিভাবে বিএড অ্যাসাইনমেন্ট আপনি লিখবেন বা তৈরি করবেন। আমরা সকলে জানি যে বিএডে প্রতিটা কোর্সে বা প্রতিটা সেমিস্টারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় কলেজে। সেই অ্যাসাইনমেন্টটা আপনি কীভাবে তৈরি করবেন, কিভাবে আপনি লিখবেন, কোন কোন পদ্ধতি বা কোন কোন নীতিগুলোকে আপনি লক্ষ্য করে অ্যাসাইনমেন্টে লিখবেন, সে সম্পর্কে আজকে ডিটেল ডিসকাস করব এবং শেষে একটি অ্যাসাইনমেন্টের এক্সাম্পল সহকারে দেখিয়ে দেব যে অ্যাসাইনমেন্টটা আপনি কীভাবে লিখবেন বা কীভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবেন। তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করি এবং সকলের কাছে আবার বিনীত আবেদন যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিও সম্পর্কে বা কোনো এই বিষয় সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশান থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে খুবই উৎসাহিত করে, বিশেষ করে আমাকে উৎসাহিত করে বিএড সম্পর্কিত আলোচনাগুলো আরও প্রসারিত করতে এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে। তাহলে চলুন আজকের আলোচনাটা আমরা শুরু করি। প্রথমে কতগুলো পয়েন্ট আমরা দেখে নেব যে পয়েন্টের উপর বেস করে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাসাইনমেন্ট রিকোয়ারমেন্ট। আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে তার রিকোয়ারমেন্টটা কী, তার প্রয়োজনীয়তা কী। দেখবেন যে কলেজে আপনাদেরকে বলে দেওয়া হবে যে এই প্রশ্নে বা এই কোর্স 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের এই অ্যাসাইনমেন্টটা আপনারা তৈরি করবেন। তার মার্কস 15 মার্কস বা 15 নম্বর বা 10 নম্বর, 10+5 এভাবে একটা নম্বর দিয়ে আপনাকে একটা কোশ্চিন দিয়ে দেওয়া হবে। সেই কোশ্চিনের আপনার উত্তরটা সাবমিট করতে হবে। এটা সিম্পল একটা ব্যাপার যে কোশ্চিন দিল, কোশ্চিনের উত্তরটা আপনাকে লিখতে হবে। কিন্তু এখানে ব্যাপার আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা কোশ্চিন অ্যান্সার না। অ্যাসাইনমেন্টে কিছু টেকনিক্যাল কিছু বিষয় থাকে বা কিছু গুরুত্বপূর্ণ নীতি থাকে বা পদ্ধতি থাকে, স্টেপ থাকে। সেই স্টেপগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে পরবর্তীকালে যতগুলো অ্যাসাইনমেন্ট আপনি তৈরি করবেন সবগুলো আপনার সঠিক পদ্ধতিতে হবে। কারণ বিএড মানে হচ্ছে আপনাকে কিন্তু শিখতে হবে। আপনি একজন ভাবী শিক্ষক বা আপকামিং টিচার, তাহলে আপনাকে সেই শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে যে বিষয়গুলো সেগুলো ভালো করে শিখতে হবে। তাহলে পরবর্তীকালে আপনি অন্য কাউকে শেখাতে পারবেন। তাহলে অ্যাসাইনমেন্টের আপনার রিকোয়ারমেন্টটা ভালো করে জানতে হবে যে অ্যাসাইনমেন্টটা কী এবং কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এবার চুজ দ্য টপিক। এটা টপিক বেছে নিতে হবে যে আপনাকে যদি কলেজ থেকে যদি আপনাকে টপিক দিয়ে থাকে যে কোনো একটা টপিক, কোনো একটা প্রশ্ন যদি দিয়ে থাকে, কোশ্চিন দিয়ে থাকে, তাহলে তো ভালো। যদি কোশ্চিন না দিয়ে থাকে, যে বলা হলো যে কোর্স 5 থেকে যে কোনো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো বা সেকেন্ড সেমিস্টারের কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো বা থার্ড সেমিস্টারে কোনো একটা টপিকের উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো, যে কোনো টপিক হতে পারে, তখন আপনাকে একটা অ্যাসাইনমেন্টের একটা নির্দিষ্ট টপিক আপনাকে চুজ করতে হবে যেটা অ্যাসাইনমেন্টের পক্ষে আদর্শ। এটা মাথায় রাখতে হবে। যে কোনো টপিকের উপর অ্যাসাইনমেন্ট করা যায়, এমন কোনো বিষয় নয় যে কোনো টপিক আপনি ভাবছেন যে অ্যাসাইনমেন্ট করবেন সেটা অ্যাসাইনমেন্ট করা যাবে না। সমস্ত টপিকের উপর অ্যাসাইনমেন্ট করা যায়। এরপরে রিসার্চ অ্যান্ড গ্যাদারিং ইনফরমেশান। এবার আপনাকে যে টপিকটা আপনি চুজ করেছেন সে সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে। হুবহু বই থেকে যা আপনাকে যে প্রশ্ন দিল হুবহু বই থেকে লিখে দিলেন সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট হলো না। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে যে আপনাকে যে টপিক দেওয়া হচ্ছে সেই টপিকের ওপর টপিকটার উপর বেস করে আপনাকে কিছু তথ্য শেয়ার করতে হবে। যে তথ্যটা আপনি বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে নিজের মতন করে তৈরি করে সেটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রথম শর্ত। তাহলে হুবহু বই থেকে লেখা যাবে না। এরপরে আছে এটা হচ্ছে মেন হচ্ছে বিষয় যেগুলো মাথায় রাখতে হবে। এবার স্টেপ, কোন কোন স্টেপে আমরা অ্যাসাইনমেন্ট লিখব, এই মেন 4টা স্টেপ। এই 4টা স্টেপে আমরা
অ্যাসাইনমেন্টটা লিখব। প্রথম স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা কি এখানে দিতে হবে, প্রথমে থাকবে। ঠিক আছে। আরেকটা বিষয় যেটা বলা হয়নি, এই অ্যাসাইনমেন্ট লেখার সময় যে আপনার জেরক্স পেজটায় অ্যাসাইনমেন্ট লিখবেন, সেই অ্যাসাইনমেন্ট চারদিকে একটা বর্ডার টেনে নেবেন। সেটা বেসিক একটা নলেজ, বেসিক একটা বিষয় আপনারা সকলে জানেন। এবং অ্যাসাইনমেন্টটা লিখবেন একদম কোনো এখানে জাঁকজমকিং থাকবে। আপনি অ্যাসাইনমেন্টের ব্লু এবং ব্ল্যাক পেন ইউজ করবেন, এখানে রেড পেন ইউজ করবেন না। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ইন্ট্রোডাকশন। ভূমিকা হবে, অ্যাসাইনমেন্টের একটা ভূমিকা থাকবে। এরপর থাকে অ্যাসাইনমেন্টের মেন বডি। মেন বডির মধ্যে কি, ধরুন একটা কোনো প্রশ্ন যে ভাষার বিভিন্ন যে ফ্রেজ বা ভাষার যে বিভিন্ন কাজ, সে কাজ সম্পর্কে আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। এবার ভূমিকা এবং ভাষার পরবর্তী আপনার পয়েন্ট আসছে ভাষার কাজ। এবার ভাষার কি কাজ, সে কাজগুলো একটা মেন পয়েন্ট হবে এবং তারপরে সাব পয়েন্ট হবে। অতএব এখানেও তাই, একটা মেন পয়েন্ট হবে, মেন পয়েন্ট তার কিছু সাব পয়েন্ট করে আপনাকে লিখতে হবে। সেগুলো মেন পয়েন্টগুলো লিখতে হবে, তারপর নিচে সাব পয়েন্টগুলো লিখতে হবে, তারপরে কনক্লুশন, এবং তারপর থাকবে রেফারেন্স বুক নেম। বুক নেম যে আপনি যে অ্যাসাইনমেন্টটি করেছেন, সেই অ্যাসাইনমেন্টে কোথা থেকে কোন বই অ্যাসাইনমেন্ট করতে কোন বইয়ের সাহায্য নিয়েছেন বা কোথা থেকে তথ্য সংগ্রহ করেছেন, সেইগুলো সবই থাকবে এই রেফারেন্সের মধ্যে, সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে এই ছোট্ট একটা বিষয় যে অ্যাসাইনমেন্ট কী করে লিখবেন, যে এই পয়েন্টগুলো যদি আপনি ভালো মতো করে বুঝতে পারেন, তাহলে আপনার কাছে অ্যাসাইনমেন্ট লেখা কোনো ব্যাপার না। যে কোনো টপিকের উপর আপনি অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন। যদি আপনার বিষয়বস্তু জানা নাও থাকে, তাহলে তো আমাদের ইন্টারনেট আছে, ইন্টারনেটে গিয়ে সে সম্পর্কে আপনি তথ্যগুলো সংগ্রহ করে আপনি অ্যাসাইনমেন্টটা লিখতে পারবেন। এবার আমি একটা উদাহরণ সহকারে দেখিয়ে দেব যে অ্যাসাইনমেন্টটা কী করে হয়, এবং এই উদাহরণের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টের পিডিএফ কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। এবং আমাদের ওয়েবসাইটে আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলোও আপনারা ডাউনলোড করবেন। অনেক বিএডের বিভিন্ন টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়, যেমন প্র্যাকটিকাম, স্টাডি ম্যাটেরিয়ালস, আরও কিছু আছে, এবং আপকামিং আরও কিছু আসবে। সব কিছুই আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্কগুলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সেই সম্পর্কে ডিসকাস করা হবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে এবার আমরা মেন যে বিষয়, একটা উদাহরণ দেখে নিই যে কীভাবে অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করব। একটা উদাহরণ, সেটা হচ্ছে কোর্স 5-এর 1.1.1 আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। এই কোর্সের উপর বেস করে একটা উদাহরণ দেখানোর চেষ্টা করেছি। যে আমাদের কোশ্চেনটা কি, উপজাতি শিক্ষার সমস্যা সমাধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা। উপজাতি শিক্ষার সমস্যা সমাধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা। ডিসকাস ব্রিফলি দ্য প্রবলেমস অ্যান্ড সলিউশন অফ ট্রাইবাল এডুকেশন। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের উপর বেস করে আমাকে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো এবার অ্যাসাইনমেন্টে এখানে যেহেতু আমি আপনাকে ডেস্কটপে দেখানো হচ্ছে, সেখানে আমি কিছু কালার ইউজ করেছি, কিন্তু মেনলি যে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ কিন্তু ব্ল্যাকে এটা করা হয়েছে। এবার এখানে ভূমিকা থাকছে বা ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে, ইন্ট্রোডাকশনের মধ্যে যে এই যে ট্রাইবাল অর্থাৎ যে জনজাতি বা উপজাতি, তারা কারা, কে কি ট্রাইবাল সম্পর্কে বা জনজাতি সম্পর্কে কে কী ধরনের মন্তব্য করেছে, সেগুলো সম্পর্কে দেওয়া আছে। অর্থাৎ এখানে যে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টের উপর বেস করে ভূমিকাটা লিখতে হবে। এবার যেটা বললাম, মেন বডি কোনটা, এবার অ্যাসাইনমেন্টের মেন বডি আমাদের প্রশ্ন ছিল যে উপজাতি শিক্ষার সমস্যা এবং তার সমাধান। তাহলে উপজাতি শিক্ষার সমস্যা মেন পয়েন্ট, এবং তার সাব পয়েন্ট আছে দারিদ্রতা, নিরক্ষরতা, উপযুক্ত মানের শিক্ষালয়ের অভাব, নারী শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধকতা, চাকুরির অভাব। এই 5টা হচ্ছে সাব পয়েন্ট। ঠিকভাবে উপজাতি শিক্ষাক্ষেত্রে গৃহীত পদক্ষেপ বা সমাধানটা কি, সমস্যাগুলো দেখলাম, এবার সমাধানটা। উপজাতি এলাকায় বিদ্যালয় স্থাপন, উপযুক্ত পরিকাঠামো সৃষ্টি, যথেষ্ট সংখ্যক শিক্ষক নিয়োগ, বয়স্ক শিক্ষা ও নারী শিক্ষা, আর্থিক অনুদান, পুস্তক ও পোশাক ইত্যাদির সরবরাহ। এবার আসছে মন্তব্য বা কনক্লুশন বা রিমার্কস।
মন্তব্য, এখানে মন্তব্যটা মনে রাখতে হবে যে এখানে আপনার নিজস্ব বক্তব্য হবে, যেটা আমি বারবার বলি যে কনক্লুশনের মধ্যে আপনার নিজস্ব বক্তব্যটা এখানে বলতে হবে, বা আপনি যে এই অ্যাসাইনমেন্টটা করতে আপনার যে কী অভিজ্ঞতা অর্জন করেছেন সেই সম্পর্কে এখানে লিখতে হবে, বা এই অ্যাসাইনমেন্টটা কি তার যে রিমার্ক, তার যে মন্তব্য সে সম্পর্কে মন্তব্যটা এখানে লিখবেন বা কনক্লুশন লিখবেন। এবার সহায়ক পঞ্জি বা রেফারেন্স বুক, এই অ্যাসাইনমেন্টটি করতে যে বইগুলো সাহায্য নেওয়া হয়েছে সে 1, 2, 3, 4 করে এখানে বইয়ের নাম দেওয়া আছে, এবং ইন্টারনেট হিসাবে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছিল, সেই ইন্টারনেটের মাধ্যম এখানে দেওয়া আছে। মানে লিঙ্কও দেওয়া যেতে পারে, যদি আপনার পসিবল থাকে বা মনে থাকে বা আপনি সংগ্রহ করে থাকেন, তাহলে লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যে অ্যাসাইনমেন্টটি করতে কোন কোন বিষয়ের উপর সাহায্য নিয়েছেন বা কী কী বিষয়ে সাহায্য নিয়েছেন সবগুলো এখানে উল্লেখ করবেন। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা উদাহরণ বা একটা ডেমো ভার্সন। ঠিক এইভাবে এই রকমই আপনাকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এটা টোটালি 15 নম্বর, মানে এখানে যদি 10 এবং 5-এর থাকে তাহলে কিন্তু দুটো অ্যাসাইনমেন্ট এখানে করতে হচ্ছে, একটা 10 নম্বরে করতে হচ্ছে, একটা 5 নম্বরে করতে হচ্ছে। তো এখানে ওয়ার্ড লিমিট কোনো ফ্যাক্টর না, ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না। আপনার 5-এর জন্য 5-এর যে অ্যাসাইনমেন্ট থাকবে, যে কোশ্চিন থাকবে, সে কোশ্চিনটা ঠিক 5-এর মতন করে লিখতে হবে, বেশি খুব একটা বড় হবে না। আর 10 নম্বরের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টটা 10-এর মতো করে লিখতে হবে। এটা আপনারা সকলে জানেন, ঠিক আছে? তো আশা করছি আজকের আলোচনাটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো বিষয়বস্তু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা যদি কোনো সাজেশান থাকে যে আমাদের যে কোনো বোঝানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার বিশেষ করে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।